ব্রাহ্মণ বলে স্বীকার করেনি, কাল থেকেই তারা আমাকে ভগবান বলে স্বীকার করবে। শক্তির ভাব নারী লতা গুড়ে বন্দী হয়ে আছে, লতা গুড়ে বন্দী হয়ে আছে সাধনার গরু আমার চুলে এসে পৌঁছে গেছে। যজ্ঞরাজন সম্পূর্ণ কোনো কিছু বাকি নেই, তাই বল ত্রিবিদ্যা সাধন, ত্রিবিদ্যা সাধন। যারা প্রতিদিন আমার বাগান থেকে ফুল চুরি করে নিয়ে আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করছে, সেই তীব্রাদি লতা ঘুরে বন্দিনী হয়ে আছে সাধনার করি আমার পুরে পৌঁছে গেছে। মানে কি আনন্দ, কি আনন্দ! পাহারায় নিযুক্ত থাক, দেখিস কোনো মতে ওরা যেন পালিয়ে যেতে না পারে, আর কেউ যাবে সে ওদেরকে মুক্ত করে না দেয়। আমি স্নান করে এসে পূজায় বসবো, সার্থক করবো আমার এই ত্রিবিদ্যা সাধন। ঠিক আছে গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব। কুস্তির তিনটি ত্রিবিদ্যা সাধনটা ছাই এই মেয়েকে এক সাধন এ হতেই পারে না। এ আমার পাগের জন্ম দেখছে, এখন তা দেখছি। আরে এখন বুঝতে পেরেছি, ওই সেই মেয়েটাই জন্মের বোমা। আমার ঘুম আছে,
এই পাশে একটু ঘুমিয়ে নি। এই চুরিটা এই পাশে চিন্তা করিস না, বুঝেছিস? আর তাহলে অগ্নিক পথ আর সঙ্গে সঙ্গে মন্ত্র, বুঝেছিস? তাহলে চিন্তা করে, বুঝেছিস? রাজর্ষি বিশ্বামিত্র মনে করেছে সৃষ্টি স্থিতি প্রলয় প্রকৃতিকে বন্দিনী করেছে, কিন্তু আমি জানি না নয়, ওরা আমারই সরাসরি আমারই আজ্ঞাবাহী হিংসা, ছলনা আর লালসা। কোথায় ধর্ম, কোথায় সমাধি? দেখতে যাও, এই কুমোরদের ঋষির মন্ত্র বিভ্রান্ত করে দিয়েছে। Oh,
তো হ্যাঁ, ওই তো রাজা বিশ্বামিত্রের আশ্রম। এই তো তার পুষ্প উদ্যান, কিন্তু কোন আশেপাশে তো আর কোন আশ্রম আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় মহর্ষি কৌশিকের আশ্রম? তবে কি আমি প্রতারিত হয়েছি? তা কি করে হয়? রাজা হরিশ্চন্দ্র প্রতারিত হবে? যাই বিশ্বামিত্রকে গিয়ে জিজ্ঞাসা করি। হবে না মহারাজ, আমি নিজেই আপনাকে নিতে এসেছি মহারাজ। এই যে বালিকা, তুমি যে বলেছিলে বিশ্বামিত্রের আশ্রমের পাশে তোমাদের আশ্রম, কিন্তু আমি তো মিথ্যা বলিনি মহারাজ, একদম মিথ্যা বলিনি। ওই যে দেখুন না আমাদের প্রতি, ভালো করে দেখুন। ওর তো প্রতীক দেখা যাচ্ছে, কিন্তু আমি তো কিছুক্ষণ আগে ভালোভাবে দেখলাম, কিন্তু কোনো কুটির কোনো আশ্রম দেখতে পেলাম না। আমার কি দৃষ্টিভ্রম হলো বালিকা? না না, আমি তোকে লক্ষ্যই করিনি। কি ভাবছেন মহারাজ? না না, আমি কিচ্ছু ভাবছি না বালিকা। এবার চলো চলো বালিকা। সুরে বালিকা কণ্ঠে বিপন্নাকে রক্ষা করে বলছে ডাকতে। তাই তো দেখতে পাচ্ছি তিনটা জগনে তিনটি বালিকা চিৎকার করে বলছে, বিপন্নকে উদ্ধার করতে বিলম্ব করো, এখানে থাকো, আমি ওদেরকে বিপন্ন নারীদেরকে মুক্ত করে দিয়ে আবার ফিরে আসছি। এই জন্যই তো আমি তোমাকে এখানে এনেছি। এই কুমতির জালে জড়িয়ে ফেলতে পারি, তাহলে আমার আশা ষোলকলায় পূর্ণ। মুক্ত করে দিয়েছি, আমি ওই বিপন্ন নারীকে মুক্ত করে দিয়েছি। কিন্তু কি আশ্চর্যের বিষয় বালিকা, আমি ওদেরকে মুক্ত করে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওরা হাসতে হাসতে শূন্যে মিলিয়ে গেল। বালিকা চলো চলো বালিকা, এইবার আমি প্রস্তুত বালিকা। যাবো, কিন্তু তার আগে বলুন আমার আশা পূর্ণ হয়। হ্যাঁ বালিকা, তোমার আশা পূর্ণ করবার জন্য তো আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করতে তোমার কুটিরে এসেছি বালিকা। আপনি জানেন কি আমি জানি তোমার পিতার আত্মার মুক্তির কামনার জন্য তুমি আমাকে নিমন্ত্রণ করেছো। চলো চলো বালিকা। না মহারাজ, আমি চাই আমার দেহ মানে রাজসভায় আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি। সত্যি আমি
আপন করে কাছে পাওয়ার জন্য মিথ্যে কথা বলে এখানে টেনে এনেছি। কি বলছো তুমি? মহারাজা হরিশ্চন্দ্রের সাথে তুমি প্রতারণা করেছো? বলুন মহারাজ, বালিকা, আমার আশা পূর্ণ করবেন না মহারাজ? তুমি চুপ করো, তুমি একদম চুপ করো। তোমার মুখ থেকে এই কথা শোনাও যে আমার বালিকা, কেন মহারাজ? তুমি আপনি পুরুষ, আমি নারী, আর সম্ভবিত নারী পুরুষের সমাজ। এ হচ্ছে পাপ কথা। সাবধান, সাবধান হও বালিকা। তুমি বালিকা বলে আমার সামনে এই কথা বলে পার পেয়ে যাচ্ছ। ওগো নারী, নারী শুধু নারী নয় গো, স্নেহ বন্দা তুমি পূর্ণধারা। নারী শুধু নারী নয় বালিকা, নারী হচ্ছে সব বিপদে আমাদের স্বামী উদ্ধারে হয়ে থাকে। নারী শুধু নারী নয় বালিকা, নারী হচ্ছে বিপদে আমাদের শিবা শুক্রচার ভগিনী। তুমি আমার সামনে এসব কথা তুমি ভুলে যাও, তুমি আর উচ্চারণ করো না মহারাজ, বালিকা। সমস্ত কথা বলে কেন আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন?